হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম প্লে ভিডিও। তো গাইস, পার্ট 1-এ দেখেছিলেন যে আমি স্বপ্নতে দেখছিলাম যে লস অ্যান্ডলসে গিয়ে আয়রন ম্যানের সাথে দেখা করে দুটো মার খেয়ে এসেছি। তারপরে দেখি যে আমি স্বপ্ন দেখছিলাম। তারপরে আমি আমার বন্ধুর সাথে একটা বিশেষ জায়গায় ঘুরতে যেতে চাচ্ছিলাম। তারপরে আমি বলেছিলাম যে বাকি ভিডিওটা পার্ট 2-তে দেখাবো। তো আমি আপনাদের জন্য পার্ট 2 নিয়ে হয়ে গিয়েছি হাজির। এখন পার্ট 2-তে আমরা সেই বিশেষ জায়গাতে গিয়ে ঘুরতে যাচ্ছি। তো গাইস, আমার বন্ধু বলেছিল যে আমার সাথে যাবে, তবে আমি তার বাড়িতে গিয়ে দেখি যে সে খুবই অসুস্থ, এই জন্য সে যেতে পারছে না। এই জন্য আমি একা একা ওই জায়গায় ঘুরতে যাব। তো গাইস, আপনারা ভাবছেন যে আমি ঘুরতে কই যাচ্ছি? আমি ঘুরতে চীনে যাচ্ছি। আমি ঘুরতে যাব। আমার আরেকটু সামনে আমার একটা প্লেন আছে, ওই প্রাইভেট প্লেনে করে যাব। তো গাইস, আমি আমার প্রাইভেট প্লেনে উঠে চীনের দিকে রওনা দেওয়ার জন্য চায়নাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো গাইস, আমি এখন যাচ্ছি চীনে, মানে চায়নাতে। তবে গাইস, আমার একটু প্লেন চালানোতে তেমন কন্ট্রোল থাকে না, এই জন্য আমি কীভাবে চালাচ্ছি আপনারা একটু দেখেন। তো গাইস, আমি কোনো মতে এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। শীত হাত ভেঙে গিয়েছে। আমার গতুরুল্লাহ, এটা আবার কেমন এয়ারপোর্ট কোয়ালিটি বা বুঝছি না। তো গাইস, চীনে যাব কিন্তু অতটাও সহজ না, মানে চায়নাতে। এটা কিন্তু চায়নারই জায়গা, তবে এখানে আসার পরে উড়াধুরা মার খেয়েছি, কারণ আমার প্লেনটা হ্যাক করে ফেরা হয়েছিল। আর চায়নার মানুষেরা বলছিল যে আমি যেন জলদি এখান থেকে এই জায়গা থেকে বের হয়েছে। আমি বললাম যে কী কারণে? তারপরে বলে যে এখানে নাকি যুদ্ধ হচ্ছে। তাই বললাম যে ঠিক আছে, আমি বের হতে চাই না, আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। তবে সে বলে যে মানে এটা অনেক ভয়াবহ যুদ্ধ, ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে। না, আমি জানতাম যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, তবে চায়নার সাথে আবার কখন যুদ্ধ চলতেছে। তবে গাইস, আমি তো আপনাদের বড় ভাই, এজন্য আমি অনেক চালাক। এজন্য আমি না গিয়ে এখানে প্লেনটা কাস্তে করে রেখে আমি ওদেরকে যুদ্ধতে সাহায্য করতে চাই। এজন্য আমি এক জায়গায় ল্যান্ডিং করি, সেফটি জায়গায়, চীনের জায়গা থেকে ল্যান্ড করব। আমি এই বাসাটাতে থাকতে চাই, এজন্য আমি বেশি না নিচে ল্যান্ড করব। থাম কই যাচ্ছিস? ল্যান্ড করছি। এটা আমার ল্যান্ড করার উপায় ছিল না। তো গাইস, আমি এটা বুঝলাম না, চীনের এটা আমার কেমন জায়গা যেখানে হুন্ডার নিঞ্জা স্টোর এখানেই রাখা হয়েছে। তবে আমি এখান থেকে লাফ মেরে যেতে চাই। আমি একটু সিক্রেটে যেতে চাই, এর জন্য আস্তে আস্তে পা টিপে মানে হুন্ডা টিপে ভিতরে ঢুকবো। আর হুন্ডাটাকেও আমি এখানে পার্কিং করব না, আমি একবারে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে পার্কিং করবো। না, এখানে না। এখানে আমি আমার একটা বন্ধু রাকেশের সাথে থাকতে চাই, কারণ সে চীনে থাকে, তবে মানে বাংলাদেশে ঘুরতে এসেছিল। ওর রাষ্ট্রভাষা, ও হচ্ছে যে বাঙালি মানুষ, তবে সেই চীনে জন্ম হয়েছে, চীনের ভাষা পারে, বাংলা ভাষাও পারে। এজন্য আমি ওর সাথে থাকবো এখানে। গাইস, আমি কোনো মতে হুন্ডাটাকে বাড়ির ভিতরে পার্কিং করেছি। এখন আমার বন্ধু রাকেশ কোথায় আছে তা তো আমি আর জানি না, এজন্য ওর সাথে দেখা করতে চাই। উপরে হয়তো থাকতে পারে, কোথায় থাকতে পারে। তো গাইস, আমি আমার বন্ধুকে পুরো বাড়ি ঘেটে ফেলেছি, তাও আমি তাকে কোথাও পাইনি। এজন্য আমি একটু বাথরুমে একটু লাফিয়ে দেখি, কত মজা লাগছে বাথরুমে কিছু করতে। এটা কি আমি এখানে মজা করতে করতে উঠে ছাদের মধ্যে কিভাবে উঠে গেলাম কিছুই তো বুঝছি না। 1 মিনিট, ওই ল্যাম্বরগিনির পাশে আমি কাকে যেন দেখেছিলাম। কোন দিকে গেল? রাকেশ ছিল। ও, ওখানে রাকেশ। আচ্ছা, বাইরে কি করছে জানি না, এটার তো কোনো দরজাই নেই। আমি একটু লাফ করে দেখি তো। রাগ উঠছে আমার এখন নিচে। গাইস, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমাকে জায়গাটা কিছু
চেনা চেনা লাগছে, জায়গাটি একটু না পুরাই চেনা চেনা লাগছে। মনে হয় যেন আমি এখনো বাংলাদেশে আছি। তবে এটা তো জাপান, আই মিন চাইনা। তো চায়নার মধ্যে এরকম দেশ কেন আমি কিছু বুঝছি না। মানে এরকম জায়গা কেন বুঝলাম না। ওই সময় আমি আমার বাড়ি দেখেছিলাম, ভাবলাম যে ওইটা হতে পারে। তবে এখানে তো দেখছি যে সব কিছু আগের মতো। চায়না এক মিনিট, চায়না কি বাংলাদেশকে কপি করেছে? তো গাইস, আমি এখানে একটা মানুষকে জিজ্ঞাসা করেছি যে এটা এরকম কেন, পুরাই বাংলাদেশের মতো দেখতে। তো আমাকে বলেছে যে এটা চায়নাতে যে ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে সেখানে জায়গাটাকে পুরো বাংলাদেশের মতো কনভার্ট করে দিয়েছে একটা গ্যাজেটের সাহায্যে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা আবার কেমন গ্যাজেট যে বাংলাদেশের মতো কনভার্ট হয়ে গিয়েছে। তারপরে উনি বলছে যে এটা মানে একটা তো গাইস, রাস্তার পথে আমার একটা ল্যাম্বরগিনিওয়ালার সাথে দূরে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর আমার পাটা আটকে গিয়েছে, আও ব্যথা পাচ্ছি। এবার সরা না গাড়ি। ওই মা, তারা তোর এত বড় সাহস কোথা থেকে আসছে? হ্যাঁ, এই সাহসটা তোকে কে দিছে? সালা বাইরে এখান থেকে। আমার পুরো গাড়ি নষ্ট করি, আমার পুরো গুন্ডা নষ্ট করে দিয়েছে। এক মিনিট, মানুষের তো কোথাও হয়ে গেল। আর আমার হেলমেটটা তো গাড়িতে বসার আগেই খুলে ফেললাম, আমি তো খুলছিলাম না। কি করে হলো আমি ঘোরারটি আমি বুঝছি না। এক মিনিট, আমি একটা জিনিস ট্রাই করে দেখি তো। হেলমেট আসু, হেলমেট আসু। তো গাইস, আমি 101বার চেষ্টা করেছি যে হেলমেট নিয়ে গাড়িতে বসা যাক, তবে দেখি যে আমি তো বসতে পারছি না। হেলমেট গাড়িতে বসার আগে হেলমেটটা খুলে যাচ্ছে, আর একটুর জন্য ওইটা ভিতরে ঢুকতে, তবে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আমি এবার লাস্টবারের মতো ট্রাই করে দেখছি। এরপরে যদি না হয় তাহলে গাড়ি আর হুন্ডা দোনোটাকে একসাথে মুচকিয়ে দেব। এটাকে একটু গাড়ির কাছে আনে রাখি, যদি কোনো কাজ হয়। ততক্ষণ একটু হেলমেট আসার অপেক্ষা করে নেই। চুং ইয়াং চুং 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 এসে গিয়েছে হেলমেট। এখন আমি হুন্ডা থেকে নেমে গিয়েছি, এখন আমি যাব গাড়িতে বসতে। এখন দেখি হেলমেটটা এখানে নিজে খুলে যাবে। না 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 না, গাড়ি থেকে বের হচ্ছিল না। গাড়িতে আবার বসে যাই, আর দেখি হেলমেটটা কি খুলে যাচ্ছে। না, হেলমেটটা খুলছে না। এক মিনিট, এটা কি? আমি হেলমেট পরে গাড়িতে বসেছি, এটা দেখি যে হুন্ডা নিজে নিজে চলছে। এটা কি করে? এটা তো পুরো গাড়ির সাথে কানেক্টই হয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা নতুন আপডেট দিয়েছে। এটা কি হচ্ছে? এটা কি? এটা সাইকেলের মতো চলছে কেন? এটা আবার কেমন জায়গা? চায়নার নামে কলঙ্ক। এখন আমি হুন্ডাতে যাব আবার। তো গাইস, আমি আরেকটা লোকের থেকে জিজ্ঞেস করেছি, এটা বাংলাদেশের মধ্যে কনভার্ট করে দিয়েছে, তবে একটা বিশেষত্ব করে। তো গাইস বলেছিল যে এটা বাংলাদেশের মধ্যে কনভার্ট করেছে, এটা একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে একটা ল্যাব আছে, ওই ল্যাবে গিয়ে কনভার্ট করেছে। তো গাইস, ওই ল্যাবে আমি আজকে যাব না, কারণ একটু পরেই রাত হয়ে যাবে। এই জন্য আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি। না মানে এটা চাই নাই, তবে আমার বাড়ির মতোই লাগছে একটু। আমার বাড়ি থেকে আমি একটু হুন্ডাটা বাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলি, কারণ এখানকার ইসরায়েলদেরকে আমি বিশ্বাস করছি না। এটা আবার কি? দুধেরই ঘোড়ার টিম। তো গাইস, এটা ছিল যে আমাদের পার্ট 2। পার্ট 2টা হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে, এই জন্য পার্ট 3 বাকি অংশ আমরা পার্ট 3তে দেখাবো। কারণ ভিডিওর মধ্যে এত লং ভিডিও হওয়া উচিত নয়, এই জন্য আমরা পার্ট 3 অন্য কোনো দিন দেখাবো। তার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করবেন, আর কমেন্টে বেশি বেশি পার্ট 3 লিখবেন।